ভবিষ্যতে আর কেউ যেন দেশে কোনো নতুন ফ্যাসিজমের জন্ম দিতে না পারে সেজন্য দল মত নির্বিশেষে সবাইকে সজাগ থাকতে হবে। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মায়ের ডাক আয়োজিত সমাবেশে বক্তারা এই মন্তব্য করেন। গুম খুন ও গণহত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি ফ্যাসিবাদকে যারা সহযোগিতা করেছে তাদেরও বিচারের আওতায় আনার দাবি জানান ভুক্তভোগী স্বজনসহ রাজনৈতিক দলগুলোর নেতারা। শফিকুল হকের রিপোর্ট। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মায়ের ডাকের আয়োজনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে গুম খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের স্বজনেরা হাজির হন সোহরাওয়ার্দী উদ্যানে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গণহত্যা, পাশাপাশি জোরপূর্বক গুম, ক্রসফায়ার, পুলিশ হেফাজতে মৃত্যু ও নির্যাতন, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরে হত্যাসহ বিভিন্ন সময়ে আওয়ামী নিপীড়নের বিচার চান ভুক্তভোগীরা। যুদ্ধ এখনো শেষ হয়ে যায়নি মন্তব্য করে বিপ্লবের চেতনা ধারণ করে এগিয়ে যাবার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। গুম খুন এবং হত্যার সংস্কৃতি বজায় রেখেছে তাদেরকে কারাই বাংলাদেশ থেকে সেফ এক্সিট দিয়েছে, তাদেরকে খুঁজে বের করতে হবে। গণতন্ত্রের বাংলাদেশকে গণজুলুমতন্ত্রের বাংলাদেশে পরিণত করা হয়েছে। সেই বাংলাদেশকে আবার যদি কেউ ওই পুরনো কায়দায় ফিরিয়ে নিতে চায়, আমরা আর তাদেরকে সেই সুযোগ দিব না। গুমকে সবচেয়ে নিকৃষ্টতম অপরাধ উল্লেখ করে এর সাথে জড়িতদের বিচার নিশ্চিত করার দাবি জানান বক্তারা। বলেন, ন্যায় বিচারই হবে নতুন বাংলাদেশের প্রধান ভিত্তি। জনগণের ঐক্য প্রতিষ্ঠিত হয় গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে। সেইটা আজকে বাংলাদেশে প্রমাণিত হয়েছে। একটা গণতান্ত্রিক যাত্রার মধ্যে আমরা আছি। সেই যাত্রাকে ধ্বংস তারা করতে চায়। আমাদের সবার সেই গণতন্ত্রকে রক্ষা করা দরকার। একটা গণতান্ত্রিক সমাজে, অন্তর্ভুক্তিমূলক সমাজে, বৈষম্যহীন রাষ্ট্র সমাজের মধ্যে আগামীতে আলাপ আলোচনা করে নতুন সমঝোতা, নতুন বন্দোবস্ত, নতুন বোঝাপড়ার মধ্য দিয়ে বাংলাদেশ সেই পথে হাঁটবে। কোন অপপ্রচার, কোন ষড়যন্ত্র, কোন বিদেশি চক্রান্তের মাথা নত না করে আমরা একটি সাহসী সংগ্রামে জাতীয় ঐক্য গড়ে তুলে জাতীয় নির্বাচনের গণতান্ত্রিক পথে আমরা আওয়ামী লীগকে চিরবিদায় করে দিই। কোনো সংস্কারে কোনো কাজ হবে না যতদিন পর্যন্ত না আমরা নিজেদের সংস্কার নিজেরা করি। ক্ষমতার জন্য রাজনীতি নয়, রাজনীতি মানুষকে সেবা করার জন্য। যারা আওয়ামী লীগের পুনর্বাসন চাইবে তারা মানুষের কাছে গণশত্রুতে পরিণত হবে বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। একটি দল ইতিহাসে যখন দুইবার সুযোগ পেল এবং সুযোগ পাওয়ার সাথে সাথেই তারা বারবার মানবাধিকার হরণ করেছে, গণহত্যা হরণ করেছে, তার রাজনীতি করার বিষয়ে আর কোনো ধরনের দ্বিধা আমাদের কেন থাকবে? আওয়ামী লীগের বিদায় হয়ে গিয়েছে। আওয়ামী লীগকে পুনর্বাসন কারা কারা করবেন বা করতে চান, এখন সেইটা হচ্ছে আলোচনার বিষয়। যারা করতে চান জনগণ তাদেরকেও গণশত্রু হিসেবেই চিহ্নিত করবে এই বাংলাদেশে। ফ্যাসিবাদী আওয়ামী লীগের আমলে নির্যাতনের শিকারদের ঐক্যবদ্ধ থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করার আহ্বান জানান তিনি। ফলে এই দেশ আমাদের, এই মাটি আমাদের। শফিকুল হক, ৭১, ঢাকা।